ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর যে শতকরার অধ্যায়টি রয়েছে তার নিজে করে 9.2-এর যে অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো, শতকরা অঙ্কগুলো করার আগে তোমাদের কখন শতকরা করতে হয় এবং কখন শতকরা তুলতে হয় এবং শতকরা করার সময় আমাকে কি করতে হয় এবং শতকরা তোলার সময় আমাকে কি করতে হয় সেটা আমাকে জানতে হবে। এখানে দেখো কি বলা হয়েছে, 19/100কে কী করতে হবে, শতকরা তোমাকে করতে হবে। আমরা তাহলে শতকরা করার সময় আমরা কীভাবে শতকরা করবো সেটা প্রথমে জেনে নেব। দেখা যাচ্ছে শতকরা করতে হলে দেখো এখানে আমরা স্টার চিহ্ন দিয়ে লিখে রাখছি, শতকরা করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। কীভাবে শতকরা করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। আর একটা স্টার দেখো, শতকরা যদি তুলতে হয় শতকরা তুলতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। এটা কিন্তু আমরা মনে রাখবো। যদি আমরা এটা মনে রাখি তাহলে কিন্তু শতকরা অঙ্ক আমাদের করতে অনেকটাই সুবিধা হবে। তাহলে দেখো প্রথমকার অঙ্কগুলো কী বলা হয়েছে, একের দাগের অঙ্কগুলো বলা হয়েছে। দেখো 19/100 সমান হচ্ছে %, মানে শতকরা তোমাকে করতে হবে। তাহলে শতকরা যখন করতে হবে তখন আমি কি বললাম, শতকরা যখন করতে হবে তখন সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। নিচেরটা দেখো, আমাদের 2 নম্বর অঙ্কগুলো বলা হয়েছে 60-এর 10% সমান কত। এগুলোকে হচ্ছে শতকরা তুলতে হবে, এগুলোকে আমাকে কী করতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এগুলো যেহেতু আমি শতকরা করবো তাহলে আমরা কী করবো, 100 দিয়ে এটাকে গুণ করব। যেটা রয়েছে আমাদের কী রয়েছে 19/100, একে আমরা কী করবো 100 দিয়ে গুণ করে দেবো। 100 আমার কাটা গেল, তাহলে কত হলো 19%। দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো, ইজিলিভাবে কিন্তু আমাদের হয়ে গেল 19%। নেক্সট দেখো 2 নম্বর কী বলা হয়েছে, 3/5। 3/5 এটাকে আমি শতকরা করবো। শতকরা করতে হলে আমি কি নিয়মে পেলাম, 100 দিয়ে গুণ করতে হবে। 100 গুণ করে দাও, দেখো 5 দিয়ে কাটো, 5 × 20 100। দেখো 3 × 20 কত হয়ে গেল, 60% হয়ে গেল 2 নম্বর। দেখো নেক্সট কী বলা হয়েছে, দেখো 7/10 শতকরা করবো, তাহলে 100 দিয়ে গুণ, 0 0 কেটে দাও, 7 10 দেখো 70%। 4 নম্বর দেখো কী বলা হয়েছে, 0.21। এটা রয়েছে, এটা শতকরা করবো, তাহলে 100 দিয়ে আমি গুণ করবো। যে সংখ্যাটা থাকবে আমাকে তাকে 100 দিয়ে গুণ করবো। এখানে দশমিক রয়েছে, তাহলে দশমিক তুলে দেয়, দশমিকের জন্য একটা 1 পেলাম, ডান দিকে দুটো সংখ্যা, তাহলে দুটো 0 পেয়ে গেলাম। 100 আমার কাটা গেল। কী থাকলো আমাদের, শুধু উপরে 21 থাকলো, তাহলে 21% আমাদের কিন্তু হয়ে গেল 21%। দেখো 5 নম্বর কী রয়েছে আমাদের, 0.05। এটা শতকরা করবো, তাহলে আমি 100 দিয়ে গুণ করব। তো দশমিক যদি আমরা তুলে দিই, দশমিকের জন্য আমরা একটা 1 পাই, ডান দিকে যতগুলো সংখ্যা থাকে ততগুলো 0 পাই। দুটো সংখ্যা রয়েছে, তাহলে দুটো 0। এই 100 আমার কাটা গেল, থাকলো কত আমাদের 0.5 বা 5%। 6 নম্বর দেখো কী বলা হয়েছে, 0.8 রয়েছে, শতকরা করবো, তাহলে 100 দিয়ে গুণ করে দাও। দশমিক তুলে দেয়, একটা 1, ডান দিকে একটা সংখ্যা, একটা 0 0 কাটা গেল, 8 10 80%। 6 নম্বর অঙ্ক দেখো, 6 নম্বর কী রয়েছে আমাদের, এটা 5 নম্বর ছিল, এটা আমাদের 6 নম্বর, এটা আমাদের 7 নম্বর অঙ্ক। কী রয়েছে, 3.76% করবো, তাহলে 100 দিয়ে গুণ করে দাও। দশমিক তুলে দেয়, একটা 1, দুটো সংখ্যা, দুটো 0 0 কেটে দাও, কত দেখো 376% হয়ে গেল 7 নম্বর অঙ্ক। নেক্সট আমরা যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখবো। কী বলা হয়েছে, দেখো 8 নম্বর অঙ্ক বলা হয়েছে 2/3/5। এটাকে যখন আমরা শতকরা করব তখন তো 100 দিয়ে গুণ করবোই। শতকরা করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। তার আগে এটাকে পূর্ণ ভাঙবো। পূর্ণ ভাঙার আমাদের নিয়ম কী ছিল, এই যে যেটা পূর্ণ থাকবে আর ভগ্নাংশটার নিচে যেটা থাকবে হরে, সেটা দিয়ে আমি গুণ করবো। 5-এর সঙ্গে 2 গুণ করবো, 5 2 × 10, তার সঙ্গে উপরে যেটা রয়েছে সেটা যোগ, 10 আর 3 13, বা নিচে যে সংখ্যা অর্থাৎ হরে যেটা রয়েছে সেটা বসে গেল 5 × 100। 5 দিয়ে কাটো, 5 20 100, 13-এর সঙ্গে 20 গুণ করে দাও, 13 2 × 26, তাহলে 260%। তখন নেক্সট কী রয়েছে, 9 নম্বর অঙ্ক 2.5 রয়েছে। কী রয়েছে, 2.5% করলে 100 দিয়ে গুণ, তাহলে 2.5কে আমরা দশমিক তুলে দিলে একটা 1 পেলাম, ডান দিকে একটা সংখ্যা, একটা 0 গুণিত 100, এই 0 কাটা গেল। 25-এর সঙ্গে 10 গুণ করলে কত হচ্ছে, দেখো 250% হয়ে গেল আমাদের। 1-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমাদের হয়ে গেল। এবার দেখবো 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কী বলা হয়েছে, দেখো
মান বের করি। 60-এর 10%, 45-এর 20%, এগুলো তোমাকে পার্সেন্টেজ অলরেডি দেওয়া রয়েছে, তোমাকে কী করতে হবে, এগুলোর মান তোমাকে বের করতে হবে, অর্থাৎ তোমাকে এগুলো পার্সেন্টেজ তোমাকে তুলতে হবে। আর আমরা কি বলেছিলাম যে পার্সেন্টেজ যদি তুলতে হয় তাহলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। প্রথমকার যে অঙ্কটা রয়েছে দেখো কী বলা হয়েছে, 2-এর 60-এর 10%। 60 এর মানে কি গুণ, তাহলে গুণিত 10% দিয়ে দেবো আমরা। তাহলে 60 গুণিত 10, এই পার্সেন্টেজ যখন আমরা তুলে দেবো নিচে 100 হয়ে যাবে, অর্থাৎ 100 দিয়ে ভাগ হয়ে গেল। দেখো এ শূন্য কেটে দাও, তাহলে কত হয়ে গেল 6। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল কি দেখো 6 বি। দেখো কী রয়েছে, 45-এর 20% সমান কত, 45 গুণিত 20%। তাহলে 45 গুণিত 20, পার্সেন্টেজ তুললে আমরা কি 100 দিয়ে ভাগ করতে হবে, 100 বসিয়ে দাও, 0 কেটে দাও। দেখো 2 2 কাটো, 5 2 10, 5 9 45, কত হয়ে গেলো দেখো 9, কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 9। নেক্সট দেখো কি রয়েছে আমাদের সি নম্বর অঙ্ক, 160-এর 40%। তাহলে 160 এর মানে গুণ 40%, আর পার্সেন্টেজ যখন আমরা তুলব তখন আমরা কি জানি 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 40/100। এ শূন্য কেটে দাও, তাহলে 400 হলো আমাদের 64, অ্যান্সার হয়ে গেলো 64 ডি। তোমরা বই দেখে লক্ষ্য করো কী রয়েছে, ডি 120-এর 30% সমান 120 ইন্টু 30% সমান কী পাচ্ছি দেখো 120 গুণিত 30/100%, যদি আমি তুলি তখন কিন্তু আমরা 100 পেয়ে গেলাম। তাহলে দেখো কাটাকাটি হচ্ছে, 0 সঙ্গে 0 কাটো, এই 0 সঙ্গে 0 কাটো, তাহলে 3 12 36 হয়ে গেলো কত দেখো 36। নেক্সট দেখো ই নম্বর অঙ্ক, 1000-এর 22%। তো 1000 গুণিত 22%, 1000 গুণিত 22/100, এ শূন্য কেটে দাও, তাহলে 22-এর সঙ্গে 10 গুণ করো, 22 10 220, অ্যান্সার হয়ে গেলো দেখো 220। ডি নম্বর অঙ্ক দেখো, ডি নম্বর অঙ্ক কী বলেছে, ডিই, তারপর এফ নম্বর অঙ্ক 240-এর 35%। তাহলে 240 গুণিত 35%, তাহলে 240 গুণিত 35, পার্সেন্টেজ আমি তুলে দেবো, পার্সেন্টেজ জন্য নিচে আমি 100 পেয়ে গেলাম, 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 2 10, 2 দিয়ে কাটো, 12 2 24, 7 12 84, অ্যান্সার হয়ে গেলো দেখো কি 84, কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এফ নাম্বার। এটা আমাদের কি দেখো এফ নাম্বার যে অঙ্কটা ছিল সেটা। এবার দেখো নেক্সট কি রয়েছে, জি নম্বর অঙ্ক, দেখো 800-এর 5%। তাহলে 800 এর মানে গুণ 5%, তাহলে 800 গুণিত 5/পার্সেন্টেজ তোলার জন্য 100, 2 শূন্য কেটে গেল, 5 8 40। তারপর দেখো এইচ নম্বর অঙ্ক কী হয়েছে দেখো, 3600-এর 18% সমান 3600 গুণিত 18%। 3600 গুণিত 18% তুললে আমাদের 100 হয়, 0 কেটে দাও, 36 আর 18 আমাকে কী করতে হবে, তাহলে গুণ করতে হবে। গুণটা যদি আমরা এখানে করি দেখো, 36 আর 18 গুণ করে নাও, 6 48-এর 8, হাতে থাকলো 4 4 3 24 আর 4 28, 1 দিয়ে গুণ করে 6-কে 6, 3-কে 3, 8 8 6 14, হাতে থাকলো 1, 3 2 5 রেখে 648। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল দেখো এইচ নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার দেখো নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা এবার আমরা সমাধান করব। কী বলছে দেখো, আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, আমি সেই টাকা 70% মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভাড়ে ফেলে দিলাম। হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভাড়ে জমা রাখলাম। কী করলো, তোমাকে দাদু মেলাতে যাওয়ার জন্য হচ্ছে 50 টাকা তোমাকে দিল মেলাতে খরচ করার জন্য, কিন্তু তুমি কি করলে, সে পুরো টাকাটা কিন্তু খরচ করলে না। কি করলে, যে 50 টাকা দিয়েছিল তার 70% টাকা তুমি হচ্ছে মেলায় খরচ করলে।
আর বাকি যে 30% টাকাটা থাকলো সেটা তুমি কী করলে, তোমার যে জমানো ভার আছে সেখানে তুমি জমা রাখলে। তাহলে তুমি 50 টাকার মধ্যে কত টাকা মেলায় খরচ করলে এবং কত টাকা জমানো ভাড়ে জমা রাখলে সেটা তোমাকে বের করতে হবে। তার প্রথম কাজ হবে, দেখো মেলায় যায় গিয়ে খরচ যেটা সেটা আমি বের করবো কীভাবে, এই 50-এর 30%, 50-এর কি 70%, তাহলে কিন্তু মেলাতে কত টাকা খরচ করলে সেটা বেরিয়ে যাবে। দেখো 3 নম্বর অঙ্ক কী বলা হয়েছে, আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন। দাদু আমাকে দিলেন 50 টাকা। কত টাকা দেখো, 50 টাকা। আমি মেলায় খরচ করলাম মেলায় খরচ করলাম কত দেখো, 50 টাকা। 50 টাকার কত পার্সেন্ট, 70%। তাহলে 50 এর মান, টাকার মানে কি গুণিত 70%, তাহলে 50 গুণিত পার্সেন্টেজ তুললে আমরা কী পাই, 100 পাই। 100 দিয়ে ভাগ, 0 0 0 0 কাটলো, 5 7 35 টাকা। তাহলে আমাকে 50 টাকা যে দিয়েছিল মেলাতে খরচ করার জন্য, তার ভিতর থেকে আমি কত টাকা খরচ করলাম মেলায়, 35 টাকা। এবং বাকি কত টাকা থাকছে, তাহলে দেখো বাকি থাকছে 50 টাকা থেকে 35 বিয়োগ করবো, তাহলে দেখো বাকি টাকা সমান 50 বিয়োগ 35। 50 থেকে 35 বাদ দিলে হচ্ছে 15 টাকা। অতএব আমি মেলায় খরচ করলাম মেলায় খরচ করলাম কত টাকা, 35 টাকা। এবং কী বলছে, আরেকটা অ্যান্সার কী চেয়েছে দেখো, কত টাকা ভাড়ে জমা রাখলাম। ভাড়ে জমা রাখলাম দেখো 15 টাকা। অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 4 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে, এবছর অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে 60% ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে। অর্থাৎ তোমাদের ক্লাসে যতজন স্টুডেন্ট আছে তার মধ্যে 100 জন যদি স্টুডেন্ট থাকে, 60 জন আমাদের কী পেয়েছে, 80 এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী হচ্ছে কতজন, 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছি, কত পার্সেন্ট দেখো, 60%। যতজন স্টুডেন্ট থাকবে তার মধ্যে হচ্ছে 60% 80 এর বেশি নম্বর পেয়েছে। তোমাদের আছে কতজন, 50 জনই। তাহলে 50 জনের মধ্যে 60% কতজন হচ্ছে সেটা আমাকে বের করলে কিন্তু অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে। দেখো 4 নম্বর অঙ্ক, আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন দেখো, 50 জন। দেখো 80 এর বেশি নম্বর পেয়েছে কত পার্সেন্ট, 60%। 80 এর বেশি নম্বর পেয়েছে 60%। অতএব আমাদের ক্লাসে 80 এর বেশি নম্বর পেয়েছে কত হচ্ছে, কত পার্সেন্ট, 80 এর বেশি নম্বর পেয়েছে 60%। তাহলে আমাদের আছে কতজন, 50 জন। 50 এর 60%, 50 গুণিত 60 পার্সেন্টেজ যদি আমরা তুলি তাহলে আমরা কি 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে নিচে আমি 100 পেয়ে গেলাম, 0 0 0 0 কেটে গেল, তাহলে 5 6 30 জন। তাহলে আমাদের ক্লাসের মধ্যে কতজন 80 এর বেশি নম্বর পেয়েছে, 30 জন। তাহলে উত্তর কী লিখবো দেখো, আমাদের ক্লাসে মোট এতজন ছাত্রছাত্রী হলে কতজন ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে। অতএব আমাদের ক্লাসের
মোট ছাত্রছাত্রীর 30 জন 80 এর বেশি নম্বর পেয়েছে। দেখো এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করে 9.2-এর যে অঙ্কগুলো ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।